যে পশুটি দেখছেন এটির নাম হচ্ছে গয়াল। এটি মূলত পাহাড়ি অঞ্চলে কিন্তু বড় হয় একেবারে প্রাকৃতিকভাবে। তবে এটি মোটাতাজা করা হয়েছে কুমিল্লার বরুড়া একটি অ্যাগ্রো ফার্মে। এটি বিক্রি করা হবে এবারের কোরবানিতে। একই সঙ্গে তার পাশে আরেকটি গয়াল রয়েছে, সেটি শুয়ে আছে। এই গয়াল দুটি ছাড়াও বিভিন্ন জাতের বেশ কিছু গরু রয়েছে এই খামারে। এটি হচ্ছে কুমিল্লার বরুড়া উপজেলার হানিফ এগ্রোতে পাওয়া যাবে এই গরুগুলো। এখানে দেশি, নেপালি, বলদ, ফ্রিজিয়ান, শাহিওয়াল সহ নানান ধরনের গরু এখানে রয়েছে। এখানকার যিনি খামারের মালিক হানিফ, উনি আমাদেরকে জানিয়েছেন যে তিনি এবছর কোরবানি বিক্রির জন্য তার খামারে 120টি গরু তিনি লালন পালন করেছেন আসন্ন ঈদুল আজহার কোরবানি বাজারে বিক্রি করার জন্য। আমরা দেখেছি যে এই খামারের প্রত্যেকটি গরুই কিন্তু সুস্থ সবল, একই সঙ্গে এবং দেখতেও খুব সৌন্দর্য। যে কোনো কোরবানির দাতা পছন্দ হবে প্রত্যেকটি গরু। আমরা ওনার সঙ্গে কথা বলেছি, তিনি বলেছেন যে আসলে তিনি প্রতি বছর 200 বা 200-এর বেশি গরু কিন্তু তিনি তার খামারে মোটাতাজা করেন। কিন্তু চলতি মৌসুমে কুমিল্লায় বন্যা হওয়ার কারণে কিন্তু সেরকম আসলে পশু তিনি লালন পালন করতে পারেননি। কারণ হচ্ছে তিনি আমাদেরকে জানিয়েছেন যে চারদিকে পানি ছিল, একই সঙ্গে যে তার খামারের যে গরুগুলো রয়েছে সেগুলোকে খাওয়ানোর জন্য যে সকল খাদ্য, বিশেষ করে কাঁচা ঘাস কিন্তু তারা নিজেরাই উৎপাদন করে থাকেন ফসলের জমিতে। সেখানে সে ঘাসগুলো পানিতে ডুবে নষ্ট হওয়ার কারণে মূলত তারা এই গরু কিন্তু এবার অন্য বছরের তুলনায় এবার তিনি মোটা তাজা করতে গিয়ে একটু সংকটে পড়েছেন, যার কারণে কিন্তু এবার 120টি গরুই কিন্তু তিনি লালন পালন করেছেন কোরবানির বিক্রির জন্য। এখানে আমরা দেখেছি যে উনি আমাদেরকে জানিয়েছেন যে তার এখানে 250 কেজি থেকে শুরু করে 14 থেকে 15 কেজি পর্যন্ত গরু রয়েছে। বিশেষ করে যেগুলো ফ্রিজিয়ান গরু, সেগুলোর ওজন তুলনামূলক হারে একটু বেশি। তিনি লাইভ ওয়েট কিংবা যাদের পছন্দ অনুসারেও ক্রেতার পছন্দ অনুসারেও কিন্তু তিনি পশু বিক্রি করছেন। তিনি বলছেন যে তার খামারে 120টির গরু যেগুলো আসলে কোরবানি বিক্রির উপযুক্ত বা কোরবানি দেওয়া উপযুক্ত, এই গরুর মধ্যে প্রায় 60টির অধিক গরু কিন্তু এর মধ্যেই কিন্তু বিক্রি হয়েছে। যারা কোরবানি দিবেন তারা ইতিমধ্যে গরু কিনে রেখেছেন। ঈদের আগের দিন কিংবা ঈদের 2 দিন আগে তারা এই গরু এখান থেকে খামার থেকে তারা নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার সময় তার যে লালন পালনের যে খরচ, সে খরচ বুঝিয়ে দিয়ে তিনি আমাদেরকে জানিয়েছেন যে তিনি একেবারে ভুট্টার সাইলেজ এবং একই সঙ্গে কাঁচা ঘাস এবং দানাদার খাদ্যের মাধ্যমে কিন্তু তিনি একটি বছর জুড়ে, পুরো মৌসুম জুড়ে তিনি পশু লালন পালন করেছেন। তো আসলে আমরা দেখেছি যে প্রত্যেকটি গরুই কিন্তু আসলে আলহামদুলিল্লাহ পছন্দের মতো এবং কোরবানি দেওয়ার মতো উপযুক্ত, এবং প্রত্যেকটি গরুই আসলে যে কোনো ক্রেতার পছন্দের হবে এবং তার মনকে আকৃষ্ট করবে। তো একই সঙ্গে আমরা দেখেছি যে আসলে তবে তাদের খামারিদের একটি দাবি হচ্ছে যে কুমিল্লা হচ্ছে ভারত সীমান্তবর্তী একটি জেলা। এই জেলায়
অন্য বছরগুলোতে অবৈধভাবে গরু চোরাচালান হয়ে থাকে কুমিল্লার সীমান্ত দিয়ে। তাদের দাবি হচ্ছে যে তারা যে এই যে নানান সংকট এবং প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলা করে তারা এই যে গরু লালন পালন করেছেন একটি বিক্রি করার উদ্দেশ্যে বা একটি ভালো মুনাফার উদ্দেশ্যে। যদি গরু সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে তাহলে বাজারে এই গরুর সংখ্যা বাড়বে। একই সঙ্গে তারা যে লক্ষ্যমাত্রা নিয়ে তারা লালন পালন করেছেন তার নির্দিষ্ট মুনাফা থেকে তারা বঞ্চিত হবেন বা নির্দিষ্ট দামে তারা বিক্রি করতে পারবেন না। আমরা জেলা কৃষি বিভাগ প্রাণী সম্পদ বিভাগ আমাদেরকে জানিয়েছেন যে আসলে এবছর কুমিল্লায় পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ এবং এই চাহিদার তুলনায় অধিক প্রায় 30,000-এর বেশি গরু কিন্তু তারা উদ্বৃত্ত থাকবে, যার কারণে এতে করে আসলে প্রশাসনকে অবশ্যই সতর্ক থাকতে হবে যাতে করে কুমিল্লার খামারিরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় ভারতীয় গরু প্রবেশের মধ্য দিয়ে। তো এখানে শেষ করব, সবাইকে ধন্যবাদ।